আসসালামু আলাইকুম। ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র তৈরিতে আপনার ভাই বোনেরও এনআইডি কার্ড লাগতে পারে সামনের দিকে গিয়ে। অনেকেই শুনে হয়তো বা অবাক হতে পারেন। বর্তমানে বাংলাদেশে ভোটার হওয়ার জন্য আপনার 17 ডিজিটের অনলাইন বেস জন্ম নিবন্ধন সনদ, আপনার পিতামাতার যে কোনো একজনের এনআইডি কার্ড, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ থাকলে এগুলা দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু সামনের দিকে গিয়ে এই পথটা কিন্তু বন্ধ হওয়ার পথে রয়েছে। ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দিই। সাধারণত বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও দালালদের শরণাপন্ন হয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা বাংলাদেশের এনআইডি কার্ড তৈরি করে নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে পাসপোর্ট তৈরি করার মাধ্যমে। এক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আর যে বাংলাদেশি নাগরিক নয় সে কিন্তু এনআইডি কার্ড আবার পেয়ে যাচ্ছে। তো সেই হিসাবে ইসি সচিব এই বিষয়টা কিন্তু বিশেষ করে জানিয়েছে এবং বেশ কিছু নিউজ পেপারের মাধ্যমে কিন্তু এই বিষয়টা সম্মুখ দিকে উঠে এসেছে। তো এর প্রেক্ষাপটে দেখা যাবে যে আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে ভোটার হতে গেলে ফ্যামিলি ট্রি এই পরিকল্পনার অংশবিশেষের মধ্য দিয়ে কিন্তু এনআইডি কার্ড নিতে হবে। সোজা বাংলায় আপনি ভোটার হতে গেলে আপনার পিতামাতার আইডি কার্ড তো লাগবেই। আপনার যদি পূর্বে বোন থাকে সেই বোনের আইডি কার্ড, আপনার যদি পূর্বের ভাই থাকে সেই ভাইয়ের আইডি কার্ডের ফটোকপি, এগুলা কিন্তু সাবমিট করতে হবে। অর্থাৎ বাংলাদেশের নাগরিক হিসাবে এনআইডি কার্ড পাওয়াটা হয়তো বা সামনের দিকে সহজ হয়ে দাঁড়াবে না, যদিও এটি এখন পর্যন্ত কিন্তু পর্যালোচনা বা কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়াও বর্তমান সময়ে দেখতে পারবেন যে অনেকেই কিন্তু এনআইডি কার্ডে পিতামাতার নাম সংশোধন করে। অনেক সময় ভুয়া কাগজপত্র দিয়ে কিন্তু তারা তাদের নিজের পছন্দ মতো পিতামাতার নাম নিয়ে নেয়। তো সরকার ইসির মাধ্যমে যদি ফ্যামিলি ট্রি প্রজেক্ট দিয়ে আপনি ভোটার হতে গেলে আপনার পিতামাতার, আপনার ভাই বোনের পূর্বের পরের এগুলার যদি থাকে এনআইডি কার্ড যদি আপনার লেগেই থাকে, সেই এনআইডি কার্ডের সংশোধন কিন্তু এত সহজে করা সম্ভব হবে না। কেননা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভাইয়ের এনআইডি কার্ডে আপনার পিতামাতার নাম আর এক রকম থাকতে পারে, আপনার বোনের এনআইডি কার্ডে পিতামাতার নাম আর এক রকম, এবং আপনার এনআইডি কার্ডে পিতামাতার নাম অন্যরকম। তো এই বিষয়টা যদি চালু হয় তাহলে কিন্তু ভুয়া কাগজপত্র দিয়ে এনআইডি সংশোধনের পথ বন্ধ হয়ে যাবে, যেটা অবশ্যই ভালো একটা কাজ। কেননা অনেকেই দেখা যায় যে বিদেশে যাওয়ার জন্য হয়তোবা কর্মসংস্থানের জন্য সৌদি বা কুয়েত, কাতার, মিডল ইস্টের কান্ট্রিতে তারা বয়স 3 বছর, 4 বছর, 5 বছর বাড়িয়ে থাকে, অথচ তার বয়স হয়তোবা এখনো 21, 24, 25 হয় নাই। তো একটা বিষয়ের যেমন ভালো সুবিধাও রয়েছে, তবে মন্দ সুবিধা হিসাবে অনেক ক্ষেত্রে হয়রানি আবার বেড়েও যেতে পারে। তো ভোটার হওয়ার জন্য বর্তমান সময়ে কি কি ডকুমেন্টস লাগে, যেহেতু এই সিদ্ধান্তটা এখনো পাস হয় নাই ফ্যামিলি ট্রির মাধ্যমে, তো এই স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন। সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। এই সকল ডকুমেন্টস নিয়ে অবশ্যই অনলাইনে আবেদন করে আপনার বয়স 18 বা 18-র বেশি হলে এই সকল কাগজপত্র, ডকুমেন্টস এবং আপনার ভোটার নিবন্ধন ফর্ম নিয়ে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে ভোটার হওয়ার জন্য চলে যেতে পারেন।